আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আজকে আবারও আপনার জন্য আরও একটা ট্রাস্টেড সাইট নিয়ে এসেছি। তো আজকের সাইটের কাজটা একদম সিম্পল, আপনারা সবাই কাজটা করতে পারবেন। তো গত ভিডিওটাতেও আমি একটা ট্রাস্টেড সাইট আলোচনা করেছি। তো এই ভিডিওতে আরও একটা ট্রাস্টেড সাইট নিয়ে এসেছি, শুধু ক্যাপচা পূরণ করে আপনার এখানে আর্নিংটা করতে পারবেন। তো ভিডিওটা ধৈর্য সহকারে দেখুন। তো যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কে ক্লিক করবেন। ক্লিক করলে অবশ্যই ক্রোম ব্রাউজারটা ইউজ করবেন। আমি ক্রোম ব্রাউজারটা ইউজ করছি। তো আমার অলরেডি আমি এটা কপি করে রেখেছি লিঙ্কটা। তো এইরকম একটা লিঙ্ক আসবে, ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করলে ক্রোম ব্রাউজারটা সিলেক্ট করতে হবে। তো আপনারা অবশ্যই ক্রোম ব্রাউজারটা ইউজ করবেন। তো ক্রোম ব্রাউজারটাকে ডেস্কটপ সাইট দেখতে পাচ্ছেন, ডেস্কটপ সাইডেই আপনারা করে রাখবেন। তো আমার লিঙ্কটা কপি করে রেখেছি, তো ডিসক্রিপশন বক্সে এই লিঙ্কটি দিয়ে দেবো। আপনারা এটাতে ক্লিক করলে ক্রোম ব্রাউজারটা সিলেক্ট করে দেবেন ডেস্কটপ মোডে। তো ঠিক এইরকম একটা পেজ আসবে। এখানে দেখতে পাচ্ছেন স্টার্ট ওয়ার্কিং, বা এখানে আপনাদের বাংলায় আসতে পারে কাজ শুরু করুন। তো এটাতে আপনি ক্লিক করবেন। তো আমি ক্লিক করলাম। তো আপনাদের মাঝে ঠিক এরকম একটা পেজ আসবে, কাজ শুরু করুন বা স্টার্ট ওয়ার্কিংয়ে ক্লিক করার পর। তো এখানে আপনার বাংলা থাকলে এই জায়গায় ক্লিক করে এখানে ইংলিশ দেখছেন, ইংলিশ করে দেবেন। যদি এরকম বাংলা থাকে, যেরকম বাংলা একটা বিষয় আছে নিবন্ধন, তো বাংলা থাকলে যদি না বুঝেন তাহলে এখানে ইংলিশ সিলেক্ট করে দেবেন এইভাবে। তো আমার অলরেডি ইংলিশ করা আছে, তো ইংলিশ করে সিলেক্ট করে দেবেন। তো এখানে একটা আপনি ইউজার নেম দিবেন। তো তারপর নিচে একটা ইমেল আইডি ইমেল দিবেন। তো আমি একটা যে কোনো একটা ইউজার নেম দিয়ে দিচ্ছি। তো আমি একটা ইউজার নেম দিয়ে দিচ্ছি। তো আপনারাও আপনাদের ইউজার নেম দিবেন। ইউজার নেমের পাশে সংখ্যা দিলে ভালো হয়, 1 2 3 এরকম সংখ্যা দিবেন যদি ইউজার নেমটা না গ্রহণ করে। তো তারপর একটা ইমেল দিতে হবে, তো আমি একটা ইমেল দিয়ে দিচ্ছি। তো আমি একটা ইমেল বসে নিয়েছি। তো প্রথমে একটা আপনার নামটা লিখবেন, নামের পাশে এক সংখ্যা দিবেন, 1 2টা। তো তারপর একটা ইমেল বসিয়ে দিবেন। তো তারপর রেজিস্টারে ক্লিক করবেন। তো রেজিস্টারে ক্লিক করার পর আপনার এখানে দেখছেন একটা ক্যাপচা আসবে। অবশ্যই ক্রোম ব্রাউজারটা ইউজ করবেন। দেখছেন আই এম নট রোবট, এটাতে আপনি ক্লিক করবেন। এটাতে ক্লিক করলে আপনাকে ক্যাপচা পূরণ করতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে আমাকে বাইসাইকেলগুলো সিলেক্ট করে দিতে বলছে। তো আমি একটা বাইসাইকেলগুলো সিলেক্ট করে ভেরিফাইডে ক্লিক করব। অনেক সময় 2 3 বার সিলেক্ট করতে হয়, যদি আপনার ভুল হয়। তো আমার এখানে বাইসাইকেলগুলো সিলেক্ট করে ভেরিফাইডে ক্লিক করলাম। তো এখানে দেখছেন যানবাহনগুলোকে আমাকে সিলেক্ট করতে হবে। তো আমি যানবাহনগুলো সিলেক্ট করে দিচ্ছি, তারপর ভেরিফাইডে ক্লিক করলাম। তো ট্রাফিক লাইটগুলো সিলেক্ট করতে হবে। তো আমার ট্রাফিক লাইটগুলো সিলেক্ট করা হয়ে গেছে। তো আমি ভেরিফাইডে ক্লিক করব। তো আবার বলছি, তো কয়েকবার বলে, তো আমি ট্রাফিক লাইটগুলো সিলেক্ট করে দিই। তো আবার বলছে ট্রাফিক লাইট সিলেক্ট করতে, অনেক সময় একবারে নিয়ে নেয়। তো যাদের ভুল হয় তো তাদেরকে বারবার দিতে হয়। তো আমার অলরেডি ক্যাপচারটা পূরণ করে ফেলেছি। তো আমার অলরেডি রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আপনারা রেজিস্ট্রেশন কমপ্লিট। এখন আমি সাইন ইনে ক্লিক করব। সাইন ইন ক্লিক করলে আমার অলরেডি পাসওয়ার্ড যদি না লেখা থাকে তো আমার, তো এখানে লগ ইন অপশন দেখছেন, আর একটা দেখছেন ইমেল অপশন। এখানে লগ ইন অপশন, আপনি আপনার একটা নাম দেবেন। তো নামের পাশে সংখ্যা দেবেন 1 2 3 এরকম। তো তারপর একটা ইমেল দেবেন। তো আমি দুটোটাই লিখে দেখাচ্ছি আপনাকে। তো দেখতে পাচ্ছেন আমি একটা নাম লিখে, তো একটা জিমেল লিখে দিয়েছি। তো এখন রেজিস্টারে ক্লিক করব। রেজিস্টারে ক্লিক করার পর একটা ক্যাপচা আসবে, ক্যাপচাটা পূরণ করে দিতে হবে। তো ক্যাপচাটা আসতে একটু দেরি হচ্ছে। তো দেখতে পাচ্ছেন আই এম নট রোবট, এটাতে ক্লিক করে দেবেন। এটাতে ক্লিক করে দেওয়ার পর আপনাকে একটা ক্যাপচা পূরণ করতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে বলছে একটা ট্রাফিক লাইটগুলো সিলেক্ট করে দিতে। আমি ট্রাফিক লাইটগুলো সিলেক্ট করে দিচ্ছি। তো তারপর আমি ভেরিফাইডে ক্লিক করব। তো অনেক সময় 2 3 বার এরকম ক্যাপচা পূরণ করতে হয়, যদি ভুল হয়। তো আমার একবারে ক্যাপচাটা পূরণ করে নিয়েছি, আমার একবারে, কারণ ট্রাফিক লাইটগুলো আমি সঠিকভাবে সিলেক্ট করতে পেরেছি। যদি সঠিকভাবে সিলেক্ট করতে না পারতাম তাহলে আমাকে কয়েকবার সিলেক্ট করতে হতো। তো আমার অলরেডি ইমেলে এখানে বলছে প্লিজ চেক ইউর ইমেল। তো আমার ইমেলে একটা SMS গেছে। তো আমি ইমেলটা একটু চেক করে নিচ্ছি, তারপর সাইন ইন করব।
তো আমার জিমেলে একটু যদি আমি চেক করে দেখি, রিফ্রেশ করে দেখি, তো বিয়ার দেখতে পাচ্ছেন কলতিবাবু ইমেল থেকে আমাকে এখন একটা SMS পাঠিয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার পাসওয়ার্ডটা এখানে দেওয়া আছে। তো দেখতে পাচ্ছেন এখানে আমার ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দেওয়া আছে। তো আমি তো প্রথমে ইউজার নেম জিমেলটা বসেছি, তো আমি তো পাসওয়ার্ড বসিনি, পাসওয়ার্ডটা এখান থেকে নিতে হয়। তো আমি এখান থেকে এটা কপি করে নিচ্ছি, মানে চাপ দিয়ে ধরলে কপি হয়ে যাবে। তো এখানে কপিতে আমি ক্লিক করছি, আবার একটু ঝুম দেখে দিই। তো এখানে দেখতে পাচ্ছেন কপিতে ক্লিক করছি আমার, আর আমি এটা সাইন ইনে ক্লিক করে বসিয়ে দেবো। তো আমি যদি সাইন ইনে ক্লিক করি, যদি এখানে নাম কেউ যদি এরকম বসানো না থাকে তাহলে সে তার নামটা এখানে বসিয়ে দিবে। তো এরকম থাকবে। তো আমারটা একটু হয়েছিল, তো এরকম থাকবে। তো এরকম থাকলে তো এখানে আপনাকে যে ইউজার নামটা দিয়েছেন সেই ইউজার নামটা আপনাকে বসাতে হবে। তো আমি ইউজার নেমটা বসিয়ে দিচ্ছি। তো আমি ইউজার নেমটা বসিয়ে দিচ্ছি এবং যে পাসওয়ার্ডটা কপি করেছিলাম সেই পাসওয়ার্ডটা আমি এখানে পেস্ট করে দেবো। তো আমি পাসওয়ার্ডটা পেস্ট করে দিই। তো এখানে টিকমার্ক চিহ্ন না থাকলে টিকমার্ক দিয়ে দিবেন। তো তারপর সাইন ইনে ক্লিক করবেন। তো সাইন ইনে ক্লিক করার পর আপনি যে পাসওয়ার্ড সেভ করে রাখতে চান, তো সেভে ক্লিক করে রাখবেন। তো এখানে দেখছেন একটা ক্যাপচা আছে, ক্যাপচাটা পূরণ করে বসাতে হবে। ক্যাপচাটা হচ্ছে 4 5, তারপর হচ্ছে UYM। তো সাইটটা কিন্তু খুব ট্রাস্টেড। তো এখানে ভ্যারিয়েন্টেডে ক্লিক করবেন। তো ট্রাস্টেড সাইট কিন্তু আপনার এখানে ইচ্ছা মতো কাজ করতে পারবেন। তো অনেকে কী করে বিভিন্ন অ্যাপসে কাজ করে, স্পিন করে। তো এগুলা প্রথম 2-1 দিন পেমেন্ট করে, তারপর পেমেন্ট করে না, তারপর কষ্ট করে আপনার কষ্টটা জলে গেল। তো এখানে আপনার কোম্পানিগুলো অবশ্যই ডেস্কটপ মোড সাইট করে নেবেন। দেখতে পাচ্ছেন ডেস্কটপ সাইট, এতে ক্লিক করবেন। ডেস্কটপ সাইটে ক্লিক করলে আপনার একদম সব কিছু এখানে দেখাবে। তো তারপর একটু সেটিংয়ের কাজ করতে হবে আপনাকে। তো দেখতে পাচ্ছেন এখানে কাজগুলো আছে, কাজগুলো আমি দেখিয়ে দেবো। তো তারপর একটা আপনাকে সেটিংয়ের কাজ করতে হবে, অ্যাকাউন্টটা সঠিকভাবে ভেরিফাইড করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন টপ ওয়ার্কারকে যদি আমি দেখাই, যারা টপ ওয়ার্কার আছে এখন বর্তমানে, যারা অনেক টপ ওয়ার্কার আছে তারা, তো দেখতে পাচ্ছেন 7 দিনে টপ ওয়ার্কারের 7 দিনে এখানে দেখতে পাচ্ছেন একজনে $34 আর্নিং করছে। দেখতে পাচ্ছেন 7 ডে টপ ওয়ার্কারে। তো একজন 33, 31। তো দেখতে পাচ্ছেন তো অনেক একজন এখানে মোট হচ্ছে 34, 33 দেখতে পাচ্ছেন। ওখান থেকে অনেকে একটা ভালো পরিমাণ অ্যামাউন্ট আর্নিং করছে। তো আপনিও চাইলে আর্নিং করতে পারবেন। আর পেমেন্ট নিয়ে কোনো ঝামেলা নেই, পেমেন্ট দিবার সাথে সাথে অটো আপনাকে পেমেন্ট করে দেয় তারা। তো তারপর একটু সেটিংয়ের কাজ করতে হবে। তো এখানে যদি আমি সেটিংয়ে ক্লিক করে দেখতে পাচ্ছেন প্রোফাইল। এই প্রোফাইলে ক্লিক করার পর আপনাকে প্রোফাইলটা একটু সাজাতে হবে। তো এখানে আপনার নামটা দিতে হবে। তো তারপর ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করতে হবে। তো আপনার বার্থডেটা সিলেক্ট করতে হবে। তো তার জেন্ডারটা সিলেক্ট করে দিতে হবে। তো আমি যদি একটা নাম দিয়ে দিই, তো আমি আগের নামটাই দিয়ে দিলাম, একটা নাম দিয়ে দিয়েছি। তো ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করতে হবে, ল্যাঙ্গুয়েজটা অবশ্যই আমি ইংলিশ সিলেক্ট করে দেবো। তো তারপর আমাকে ডেটটা সিলেক্ট করে দিতে হবে। তো আমি ডেটটা সিলেক্ট করে দিচ্ছি। তো সিলেক্ট করে মেল সিলেক্ট করে দেবেন। আপনি যদি ফিমেল হন ফিমেল সিলেক্ট করবেন। তো সেভ প্রোফাইল। তো প্রোফাইলের এক কাজটা শেষ। তো আরেকটু কাজ করতে হবে অ্যাকাউন্টটা ঠিকভাবে ভেরিফাইড করার জন্য। তো দেখতে পাচ্ছেন আমার কাজটা সাকসেস হয়ে গেছে। তো আবার সেটিংয়ে গিয়ে অ্যাকাউন্টে ক্লিক করব। অ্যাকাউন্টে ক্লিক করার পর তো দেখতে পাচ্ছেন এখানে আপনি পাসওয়ার্ডটা চেঞ্জ করে নিতে পারবেন। তো সেট পিন, এখানে পিন কোডটা কিন্তু আপনার মনে রাখতে হবে, কারণ উইথড্রোর সময় আপনাকে পিন কোডটা লাগবে। তো আমি পাসওয়ার্ডটা চেঞ্জ করে নিচ্ছি। তো এখানে চেঞ্জ করলে আপনি প্রথমে ইমেল থেকে যে পাসওয়ার্ডটা পেয়েছেন সেই ইমেলটা আমি অলরেডি আমার কপি করা আছে। তো আমি কপি করে পেস্ট করে দিচ্ছি পাসওয়ার্ডটা। তো এখানে নিউ পাসওয়ার্ড দিতে হবে আমাকে। তো প্রথমে আমি যে পাসওয়ার্ডটা ইমেল থেকে পেয়েছেন আপনি সেই পাসওয়ার্ডটা প্রথমে দিবেন, ওল্ড পাসওয়ার্ডটা। তো তারপর নিউ পাসওয়ার্ডটা, সেই পাসওয়ার্ডটা আবার নিচে বসিয়ে দেবেন। তো সেট পাসওয়ার্ডে ক্লিক করলে আপনার পাসওয়ার্ডটা নতুন করে পাসওয়ার্ড হয়ে গেছে। তো আমার দেখতে পাচ্ছেন আপডেট হয়ে গেছে। তো আমি আপডেট পাসওয়ার্ড দিলাম। তো কনফার্ম, আমার একটা ইমেলে কনফার্ম মেল গেছে। তো আমার জিমেলটা যদি আমি ওপেন করি, তো আমার আরেকটা ইমেল পেয়েছি। তো একটা কোড গেছে কলতিবাবু। আমি তো একটু রিফ্রেশ করে দেখাই।
তো দেখতে পাচ্ছেন কলতি বাবু থেকে আমার আরেকটা SMS চলেছে। তো এখান থেকে আমি একটা কোড দিয়েছি, তো এই কোডটা আমাকে কপি করে সেখানে বসালে আমার পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন একটা কোড এসেছে, তো এই কোডটা মোবাইলে এনে চাপ দিয়ে ধরলে কোডটা কপি হয়ে যাবে। এখানে কপিতে ক্লিক করবেন, তো এখানে আমাকে এই জায়গায় পেস্ট করে দেবে। তো এখানে চাপ দিয়ে ধরলে পেস্ট অপশন আসবে, তো তারপর কনফার্মে ক্লিক করে দেবেন। তো দেখতে পাচ্ছেন আমার পাসওয়ার্ডটা চেঞ্জ করা হয়ে গেছে। তো ওকে ক্লিক করবেন। তো সেট পিনটা একটু সেট করে নিতে হবে, না হলে আপনার পেমেন্টটা নিতে পারবেন না। তো এখানে একটা 4 ডিজিটের পিন দিবেন, তো আমি একটা পিন দিয়ে দিচ্ছি। তো দেখতে একটা 4 ডিজিটের একটা পিন দিয়ে দিলাম। তো পিন নাম্বারটা কিন্তু মনে রাখবেন। তো তারপর চেঞ্জে ক্লিক করলাম। তো চেঞ্জে ক্লিক করার পরে আবারও একটা ইমেলে একটা SMS যাবে। তো আমার অলরেডি একটা SMS গিয়েছে। তো আমি যদি জিমেলে চেক করি, তো চেক করে আমার যদি একটু রিফ্রেশ করে দেখি, তো কলতিবাবু থেকে আমার আরেকটা ইমেল দিয়েছে। তো দেখতে পাচ্ছেন একটা কলতিবাবু থেকে একটা ইমেল এসেছে সেট আপ পিন কোড। তো আমাকে এখানে একটা পিন পাঠিয়েছে, সেটা কপি করে সেখানে আমাকে বসাতে হবে। তো আমার একটা দেখতে পাচ্ছেন কনফার্মিং কোড এসেছে। তো এটা আমি চাপ দিয়ে ধরে কপি করলাম। তো কপি করার পর আমি এখানে পেস্ট করে দেবো। আমি সম্পূর্ণ মোবাইল দিয়ে দেখাচ্ছি, যে আপনার এটা ডেস্কটপ পিসিতেও কাজটা করতে পারবেন। তো তারপর কনফার্মে ক্লিক করুন। তো কনফার্মে ক্লিক করার পর আমার পিনকোডটা সেট হয়ে যাবে। তো কনফার্মে ক্লিক করার পর হয়তো 1 মিনিটের মতো 1-2 মিনিটের মতো একটু সময় নিতে পারে, তারপর সেট হয়ে যাবে। তো এটা একটু কনফার্ম হতে একটু সময় লাগে। তো আমি আবার যদি চেষ্টা করি, তো এবার আমি সরি, তো আমি যদি সেটিংয়ে যাই, তো তারপর অ্যাকাউন্টে যাই, তো দেখেন সেট পিনে ক্লিক করি। সেই পিনটা আমি যে পিনটা দিয়েছিলাম সেই পিনটা দিয়ে দেব। তো তারপর চেঞ্জে ক্লিক করব। চেঞ্জে ক্লিক করার পর যে কোডটা আমি সিলেক্ট করেছিলাম সেটা পেস্ট করে দিলাম। তো তারপর কনফার্মে ক্লিক করলাম। তখন অলরেডি আমার পিনটা সেট হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন আপনার প্রথমবার যদি না হয়, তো একটু ওয়েট করে আবার চেষ্টা করবেন সেই এটা দিয়ে। তো বারবার কিন্তু আপনাকে ইমেলে SMS যাবেন, এসে একবার গিয়েছে। তো ওকে দিলে আমি পিন নাম্বারটা কিন্তু মনে রাখবেন। তো আমি একটা স্ক্রিনশট দিয়ে দিচ্ছি আমার পিন নাম্বারটা। তো আপনারা একটা স্ক্রিনশট দিয়ে দিবেন, না হলে মনে থাকবে না। তো আমার অলরেডি কাজ শেষ। তো আমার অ্যাকাউন্টের কাজ শেষ। তো এখানে আবার আমি দেখাবো কীভাবে কাজটা করবেন। অলরেডি আপনারা কিন্তু পিনটা কিন্তু একবারে সেট আপ করতে পারবেন, আর কোনো সেট আপ করতে পারবেন না। তো কাজ অলরেডি শেষ। তো এখানে যদি আমি এখন দেখাবো কীভাবে কাজটা করবেন। তো তারপর আপনাদের এখান থেকে আপনারা রেফার করেও আর্নিংটা করতে পারবেন। তো রেফারের লিঙ্কটা আমি দেখাচ্ছি। তো এখানে টপ রেফারেলটা আমি দেখাই, যারা এখন টপ পজিশন দেখতে পাচ্ছেন এখানে মান্থে $193 আর্নিং করে শুধু রেফার করে, শুধু তার রেফার করে। দেখতে পাচ্ছেন এখানে অনেকে রেফার করে প্রচুর পরিমাণে আর্নিংটা করতে পারছে। তো পেমেন্ট নিয়ে আপনাকে কোনো ঝামেলা করতে হবে না, পেমেন্ট আপনার 100% পাবেন, সাথে পেমেন্টটা পেয়ে যাবেন। তো এখানে দেখে দিচ্ছি এখানে কাজটা কীভাবে করবেন। এখানে দেখছেন স্টার্ট ওয়ার্কিং, অবশ্যই আর ডেস্কটপ মোডটা অন করে রাখতে হবে। দেখতে পাচ্ছি আমার ডেস্কটপ সাইটটা অন করা আছে। তো এখানে স্টার্ট ওয়ার্কিংয়ে ক্লিক করলে এই দেখতে পাচ্ছেন একটা ক্যাপচা আছে। তো ক্যাপচাটা পূরণ করে দিতে হবে। আমাদের ক্যাপচাটা পূরণ করে দিচ্ছি, JZ বড় হাতের Z, তারপর হচ্ছে 662S বড় হাতের S, তারপর Z। তো তারপর সাবমিটে ক্লিক করি। তো অলরেডি আমার একটা ক্যাপচা পূরণ করা হয়ে গেছে। তো এইভাবে ক্যাপচা পূরণ করে দেবেন। তো তারপর নেক্সট ক্যাপচা আসবে। তো দেখতে পাচ্ছেন আরেকটা ক্যাপচা আছে। যদি এই রকম ক্যাপচা ধরে না পান, এখানে দেখছি তো আপনাকে একটা নির্দিষ্ট সময় দিতে হবে। তো নির্দিষ্ট সময় তো আপনার ক্যাপচাটা পূরণ করে দিতে হবে। তো আমি স্টার্ট ওয়ার্কিং আবার ক্লিক করি। উপরে একটা দেখতে পাচ্ছেন একটা লাইন আছে। তো লাইনটা ফিল আপ হওয়ার আগে আপনার ক্যাপচাটা পূরণ করে দিতে হবে। তো দেখতে পাচ্ছেন একটা লাইন কিন্তু পুড়ে যাচ্ছে, আমি তাতে দিতে হবে। তো একটা অক্ষর লিখলে কিন্তু লাইনটা চলে যাবে। তো দেখতে পাচ্ছেন আমি এনকে দেখতে পাচ্ছেন আবার শুরু হচ্ছে, এনকে দিয়ে দিচ্ছি। সবগুলো বড় হাতে দিতে হবে, NKMJSS। তো আমার ক্যাপচাটা দিয়ে দিচ্ছি। তো তারপর আমি সাবমিটে ক্লিক করে দেবো। সাবমিটে ক্লিক করার পর আমার ক্যাপচাটা পূর্ণ হয়ে যেত। আরেকটা ক্যাপচা আছে, যদি না বোঝেন তাহলে স্কিপে করে নেক্সট ক্যাপচাতে চলে যেতে পারবেন।
AW। তো আমার অলরেডি আমি 2টা ক্যাপচা পূরণ করে নিয়েছি, এর আগে একটা ক্যাপচা পূরণ করেছিলাম, সেটা সঠিক হচ্ছে। তো এই দেখতে পাচ্ছি 2 না পর্যন্ত এখানে স্কিপ অপশন আছে, স্কিপে ক্লিক করলে নেক্সট ক্যাপচা চলে আসবে। তো দেখতে পাচ্ছেন আরেকটা ক্যাপচা আছে, এখানে ক্যাপচাগুলো 19,000। তো NX, তারপর হচ্ছে FSEB। তো তারপর সাবমিটে ক্লিক করুন, অলরেডি আপনার কাজটা শেষ। তো এইভাবে আপনার ক্যাপচার, আমার অলরেডি 3টে ক্যাপচা পূরণ হয়ে গেছে। তো আমার এটা নিলে 4টা ক্যাপচা পূরণ হয়েছে। তো আমি এখন আর কাজ দেখাবো না। তো আমার অলরেডি, তো আপনারা যদি 1000টা ক্যাপচা পূরণ করে দেন, সেটার জন্য আপনারা খাবেন 50 সেন্ট, যার মূল্য 1000টা ক্যাপচা পূরণ করতে কতক্ষণ লাগে। আমি অলরেডি 3টে ক্যাপচা, আপনারা 4টা ক্যাপচা পূরণ করে নিয়েছি। তো অবশ্যই ডেস্কটপ সাইডে কাজ করবেন। তো আমার ডেস্কটপ সাইড আছে, তো আমি এখানে ক্রক্সে দিয়ে কাজটা কেটে দিয়েছি। তো এভাবে আমি ক্যাপচাটা পূরণ করে নিয়েছি। তো আমাকে এখানে আপনি 1000টা ক্যাপচা পূরণ করলে 50 সেন্ট পাবেন। 50 সেন্টের মূল্য হচ্ছে 40 টাকা। তো আমি 40 টাকা কীভাবে, এখানে মিনিমাম $1 হলে উইথড্রটা করতে পারবেন। তো এখানে ইউএসবি আইকনে দিয়ে ক্লিক করি, দেখতে পাচ্ছেন আমার 0.01 সেন্ট দিয়ে দিয়েছে। আমি মাত্র 3টা না 4টা ক্যাপচা পূরণ করেছি। তো দেখতে পাচ্ছেন এখানে তারা বিটকয়েন্টে আপনাকে মিনিমাম $18 হলে বিটকয়েন্টে আপনি উইথড্র নিতে পারবেন। বিটকয়েন্টে আপনি সাথে সাথে পেমেন্টটা পেয়ে যাবেন। তো তারপর অ্যাডক্যাশটা সাথে সাথে পাবেন। লাইট কয়েন্টে আপনাকে 7 মিনিট অপেক্ষা করতে হবে, দেখতে পাচ্ছেন 7 মিনিটে কিছু অপেক্ষা করতে হবে। তো ইথিরামও আপনাকে অপেক্ষা করতে হবে না, ইনস্ট্যান্ট পেমেন্ট পেয়ে যাবেন। তো তারপর ক্যাপিটালিস্টও আপনি ইনস্ট্যান্ট পেমেন্ট পেয়ে যাবেন। তো কি কয়েনবেস অ্যাকাউন্টে এখানে বিটকয়েন, লাইটকয়েন ইথেরিয়ামে নিতে পারবেন যারা কয়েনবেস অ্যাকাউন্ট আছে। তো কয়েনবেস কীভাবে খুলে সেটা ইউটিউবে আপনি চার্জ করলে অনেক ভিডিও পাবেন। তো তারপর যদি কেউ না পান, তাহলে আমার কাছে আমার FB আইডি লিঙ্কটা আমি দিয়ে দিব। তো সেখানে আমাকে নক করলে আমি আমার কয়েনবেস অ্যাকাউন্টের অ্যাড্রেসটা দিয়ে দেবো। আপনি যদি আমার অ্যাকাউন্টে অ্যাড্রেসটা দিয়ে দেন, তো আমার থেকে আমি বিকাশে আপনাকে 40 টাকা, $1 হলে আমার কাছে দিয়ে দিবেন। তো না, এখানে হ্যাঁ $1 আমার কাছে দিয়ে দিবেন। তো আমি 80 টাকা আপনাকে বিকাশে দিয়ে দিব। তো ভিউয়ার্স, আজকে হচ্ছে এতটুকুই। তো এখানে উইথড্র অপশন দিয়ে ক্লিক করেন। তো উইথড্র এখানে মেথড আসবে। তো এখানে ধরো আপনার $1 পড়ে, তো এখানে সিলেক্ট করে দেবেন বিটকয়েন। আপনি যদি এখানে বিটকয়েন নিতে চান, যেহেতু আমার এখনও $1 হয়নি, তো সেজন্য আমি এখানে উইথড্রটা দিতে পারছি না। তো এখানে দেখতে পাচ্ছেন আপনার কাজ করতে থাকেন। যদি এখানে আপনাদের $1 হয়ে যায়, তো আমাকে বলবেন, আমি আপনাদের পেমেন্টটা $1টা আমি নিয়ে আপনাকে আমি 80 টাকা দিয়ে দেবো। তো ভিউয়ার্স, নেক্সট ভিডিওতে আমি চেষ্টা করবো পেমেন্ট প্রুফ নিয়ে আসার জন্য। তো তার আগে সেজন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সাবস্ক্রাইব করে আমাকে পাশে থেকে ভিডিওটা লাইক করবেন। লাইক করলে আমি এরকম নেক্সট ভিডিও আমি খুব দ্রুত নিয়ে আসার চেষ্টা করব। তো